কালী পুজো চলে গিয়ে জগদ্ধাত্রী পুজো চলে এসেছে, তবে আমার গ্যালারি থেকে ভিডিও শেষ হচ্ছে না। শেষ হবে কি করে, সময় মতো তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করতে পারছি না। তো চলো, আজকে চলে এসেছিলাম কালী পুজোর আরও একদিন নিয়ে। আজ হলো কালী পুজোর তৃতীয় দিন, আর আজকে থেকেই আমাদের ঘোরাফেরা শুরু হয়েছে। আর তার মধ্যে আজকে আমি শাড়ি পরেই বেরোচ্ছি, কারণ তোমরা তো খুব ভালো মতনই জানো আমি শাড়ি পরতে ঠিক কতটা পরিমাণে ভালোবাসি। তাই কোনো রকম চান্সে আমি ছাড়ি না শাড়ি পরার জন্য। আজ আমরা একসাথে বাড়ি থেকে বেরিয়েছি। আজ যাবো আমরা শগুনাতে ঠাকুর দেখতে। আমাদের এখানে কালী পুজো মানেই হচ্ছে শগুনা। আগে যদিও আমরা বারাসাতেও ঠাকুর দেখতে যেতাম, তবে এই বছরে না আমরা বারাসাতে যেতে পারি কিছু কারণের জন্য। কি কারণ বলি বলো তো, একটার পর একটা লেগেই আছে। এই দেখো, দুদিন আগেও না জ্বরে ভুগছিলাম, আজকে একটু শরীরটা ভালো আছে বলে তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারছি। আজ আমরা প্রথমেই যে প্যান্ডেলটাতে ঢুকেছিলাম, সেই প্যান্ডেলটা ছিল একটা জ্যান্ত ভূতের থিম। তবে এখানে ঢোকার পরে ভূতে থেকে আমি জোকারি বেশি দেখতে পাচ্ছি, কিন্তু না, বাচ্চা মানুষরা নিজ থেকে যতটুকু করেছে অতটুকুই অনেক। যদিও এখানে ঢুকে না ভূতে ভয় পাওয়ার থেকে আমি হাসছিলাম একটু বেশি। বাচ্চা মানুষ ওর হাত ধরে টানছিল, আর ছেলেদের তো ঠ্যাং ধরে টানছিল। যাই হোক, কি বলবো বলো তো। এইদিকে আমরা সেকেন্ড যে প্যান্ডেলটাতে ঢুকেছিলাম, এই প্যান্ডেলটার থিমটা আমার আজকে সব থেকে বেশি ভালো লেগেছে। মায়ের যতগুলো রূপ আছে প্রত্যেকটা রূপ এখানে থিমের সাহায্যে আমাদেরকে দেখিয়েছে, মূর্তির সাহায্যে আমাদেরকে দেখিয়েছে। এই প্যান্ডেলটা আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। বেশ অনেকক্ষণ না এই প্যান্ডেলের মধ্যে কাটিয়েছে। এখানে দেখো মহাদেবও কিন্তু রয়েছে। শগুনাতে না প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, বেশিরভাগই থিমের প্যান্ডেল হয়, যেগুলো আমার ভীষণ পছন্দের। শগুনাতে আমি পড়াশুনো করে বড় হয়েছি, যার জন্য এখানকার প্রত্যেকটা অলিগলি আমার চেনা। তোমরা কারা কারা শগুনা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। এখান থেকে ঠাকুর দেখে বাইরে বেরিয়েই দেখছি মায়ের ভোগ দেওয়া হচ্ছে, তাই সাথে সাথে ওখানে দাঁড়িয়ে ওখান থেকে ভোগ খাওয়া শুরু করে দিয়েছি। আহা, ঠাকুরের প্রসাদের একটা আলাদাই স্বাদ হয়। কিন্তু এই কালী পুজোর সময়টাতে এখানকার প্রত্যেকটা অলিতে গলিতে এরকম আলোয় আলো ভরা থাকে। চারিদিকে অনেক অনেক মানুষ, অনেক অনেক দোকানপাট, প্যান্ডেল, ঠাকুর দেখার একটা আলাদাই আনন্দ। এই পুজোর সময়টাতে রোজ দিন নতুনত্ব করে সেজে গুজে ঠাকুর দেখতে বেরোনো, একসাথে ঠাকুর দেখা, খাওয়া, মজা করা, আনন্দ করা, গান শোনা, নাচ দেখা, প্রত্যেকটা জিনিস মিলিয়ে একদম আলাদাই সময় কাটে। তবে এই আনন্দের দিন কি আর স্থায়ী থাকে বলো তো? আর কিছু দিনের জন্যেই। এই যে কালী পুজো শেষ হয়ে গেলে আবার পড়বে জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেলেই তো আবার সেই আগের লাইফে ফিরে আসতে হবে। আগের লাইফ বলতে ওই যে পুজো শেষ হলেই প্রত্যেকের পরীক্ষা শুরু হয়ে যাবে, সেমিস্টার শুরু হয়ে যাবে। আমার তো বাপু সেমিস্টার শেষ, আমার তো আর সেই চাপটা নেই। তবে স্টুডেন্টদের পরীক্ষা আছে, সেই নিয়ে আরো বেশি চাপের মধ্যে আছি আমি। যাই হোক, আনন্দে আনন্দে অনেক কটা দিনই কাটালাম। ওই দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব মিলিয়ে বেশ আনন্দেতেই আছি। আনন্দের দিন কটা আপাতত ভালো মতন কাটিয়ে নিই, তারপরে বরং নিরানন্দের দিন কাটাবো। আচ্ছা আচ্ছা, কথায় কথায় তো অনেক কথাই বলে ফেললাম। এখন যে প্যান্ডেলটা দেখতে এসেছি, এটা হচ্ছে শগুনা 2 নং লিচুতলার প্যান্ডেল। এখানে প্রত্যেক বছরই থিমের প্যান্ডেল হয়, ভীষণ ভালো লাগে আমার। এখানে ঠাকুরটা দেখার পরে না আমরা চলে গেছিলাম ওখানে ফাংশন দেখতে। ঠাকুর দেখা তো অনেক হলো। ঠাকুর দেখে টেকে ওখান থেকে চলে গেছিলাম এক বান্ধবীকে ডাকতে। তারপরে সবাই মিলে চলে এসেছিলাম এই যে বন্ধুদল মাঠে। এখানে আজকে এক গায়ক আসবে, তারই গান শুনতে এসেছি। তবে গায়কের নাম আমার সত্যি কথা বলতে জানা নেই, তবে শুনেছি অনেক পুরনো একজন গায়ক, দেবেরও অনেক কটা বইয়ের গান তিনি গেয়েছে। যাই হোক, চলো সেই গানগুলো বরং শুনেই এখান থেকে যাওয়া যায়। কিন্তু অনেকক্ষণই তো হয়েছে, তখন থেকে ঘুরেই চলেছি, শুধু খিচুড়ি খাওয়া ছাড়া আর তো কিছু খাওয়া হয়নি, যার জন্য চলে এসেছিলাম আমরা এখানে মোমো খেতে। চলো মোমোটা খেয়ে বরং আপাতত পেটটা হালকা পাতলা ভরাই। খিচুড়ি খেয়ে যদিও হালকা পাতলা ভরেই গেছে, মোমোটা খেয়ে বরং পেটটাকে একটু শান্ত করি, তারপরে গান টান শুনে আবার কিছু একটা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। আজকে ঘুরতে বেরোনোর পর থেকে তেমনভাবে কিছু খাওয়া দাওয়াই হয়নি, কারণ ওই যে বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি, যার জন্য আর খিদে খুব একটা নেই। কিন্তু ওই যে মেলাঘাটে আসলে বাইরে এত রকমের খাবার দাবার দেখলে তখন পেটে এমনিই খিদে চলে আসে, আর মনটা খালি খুচখুচ করে কিছু একটা খাই কিছু একটা খাই। তাই কথা মতন দুজন মিলে 1 প্লেট মোমো নিয়ে ওটাকে কাড়াকাড়ি করে ফিনিশ করে নিয়ে তারপরে এদিকে চলে এসেছিলাম মেলা ঘুরবো একটু। আর মেলা ঘুরতে এসেই দেখো এদিকে আমার নজরটা পড়লো। আমার এখন এদিকে একটু বেশি নজর পড়ে। তবে এখানে এক একটা শাড়ির যে পরিমাণে দাম চাইছিল সেটা তোমাদেরকে কি আর বলি। তবে এখানে জুয়েলারি কালেকশনগুলো না বেশ সুন্দর ছিল। এদিকে দেখো দোকানে কেনাকাটা করতে গিয়ে এদিকে প্রীতমের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে অনেক দিন বাদে, আর সেখানে তো অনেক হাসাহাসি, অনেক মজাই হয়েছে। তারপরে ওখান থেকে সবাই মিলে চলে গেছিলাম একসাথে গান শোনার জন্য। গায়কের নাম না জানলেও প্রথম 2-3টে গান আমার ভীষণ ভালো লেগেছে। তবে কিছুক্ষণ বাদে আমার খুব পরিমাণে বোরিং লাগলো, যার জন্য ওখানে আমি প্রীতমকে বললাম চল এবার বরং বাড়ির দিকে যাই, কারণ অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে, এর থেকে বেশি আর দেরি
করিস না, কারণ আজকে যদি দেরি করে বাড়িতে ঢুকি পরের দিন মা আর বেরোতে দেবে না, যার জন্য ওখান থেকে 2-3টে গান শুনে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এবার বাড়ি যাওয়ার আগে কিছু তো একটা খেতে হবে, মনটা খুব খুচখুচ করছে, তাই বাড়ি যাওয়ার আগে দুজন মিলে চলে এসেছিলাম পাপড়ি চাট খেতে। ঘুরতে বেরোবো, পাপড়ি চাট খাবো না সেটা তো হতেই পারে না। সব জায়গাতে মন মতন পাপড়ি চাট না পেলেও এখানে কিন্তু একদম মন মতন পাপড়ি চাট পেয়েছি, যেটা পেয়ে দুজন মিলে খাওয়া শুরু করে দিয়েছি। এতটা টেস্টি হয়েছিল পাপড়ি চাট মাখাটা, কি আর বলবো তোমাদেরকে। তোমরা কারা কারা আমাদের মতন পাপড়ি চাট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দুজন মিলে 1 প্লেট পাপড়ি চাট নিয়েছিলাম, সেটাকে কাড়াকাড়ি করে শেষ করে নিয়ে ওখান থেকে আমরা দুজন মিলে চলে এসেছিলাম বাড়িতে। চলো তাহলে আজকে আমি এই অবধি রাখছি। ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পেজটা প্লিজ ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।